নমস্কার বন্ধুরা, বন্দনা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই। আজকের রেসিপি ভেজ পিৎজা। কম খরচে একদম দোকানের মতো পিৎজা তৈরির একটা সহজ রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি। ইস্ট আর মাইক্রোওভেন ছাড়াই এই পিৎজাটা আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো গ্যাসের ওভেনে, কড়াইতে। একদম দোকানের মতো পিৎজা আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন আমার এই রেসিপিটা ফলো করে। প্রত্যেকটা টিপস আমি ভিডিওর মধ্যে দিয়ে দিয়েছি। এইগুলো মেনে চললেই একদম দোকানের মতো পিৎজা আপনারা বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। তাহলে বন্ধুরা আর দেরি না করে আজকের রেসিপিটা শুরু করা যাক। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। পিৎজা তৈরি করার জন্য প্রথমে আমি পিৎজা ডোটা তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, আমি এইখানে একটা বাটি নিয়েছি। এই বাটির মাপ করেই প্রত্যেকটা উপকরণ আমি মেপে নেব। আপনাদের কাছে থাকা যে কোনো কাপ বা বাটি আপনারা নিয়ে নিতে পারবেন। এই বাটির মাপ করে আমি নিয়েছি 2 বাটি ময়দা। এখানে ময়দাই ব্যবহার করতে হবে, আটা নিলে হবে না। এবার ময়দার মধ্যে আমি দিয়ে দিচ্ছি লবণ স্বাদ অনুযায়ী। এরপর দিয়ে দিলাম বড় চামচের 1 চামচ চিনি। চিনিটা এখানে অবশ্যই ব্যবহার করবেন, আর চিনিটা একটু বেশি করেই দিতে হবে। এবার আমি ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। ছোট চামচের 1 চামচ বেকিং পাউডার আমি এইখানে দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি খাবার সোডা বা বেকিং সোডা। ছোট চামচের 4 ভাগের 1 ভাগ খাবার সোডা বা বেকিং সোডা আমি এইখানে দিয়েছি। আর এখানে আমি ইস্ট ব্যবহার করছি না, তো সেই কারণে বেকিং পাউডার আর বেকিং সোডা বা খাবার সোডা এই দুটো অবশ্যই ব্যবহার করবেন। এবার এই সব কিছুকে আমি ময়দার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি, যাতে প্রত্যেকটা উপকরণ ভালোভাবে ময়দার সাথে মিশে যায়। তো দেখুন বন্ধুরা, এটা আমার মেশানো হয়ে গেছে। এবার আমি এখানে নিয়েছি টক দই। যে বাটির মাপ করে 2 বাটি ময়দা নিয়েছি, ওই বাটির মাপ করে নিয়েছি 1 বাটি টক দই। এবার অল্প অল্প করে টক দই দিয়ে আমি ময়দাটাকে মেখে নিচ্ছি। আর একটা কথা বন্ধুরা, ফ্রিজ থেকে বের করেই টক দইটা কিন্তু এখানে ব্যবহার করবেন না। যদি টক দইটা ফ্রিজে থাকে তাহলে বাইরে বের করে রেখে দেবেন। যখন টক দইটা রুম টেম্পারেচারে চলে আসবে তখনই কিন্তু এখানে ব্যবহার করবেন। ঠান্ডা টক দই এখানে ব্যবহার করা যাবে না, এটা আপনারা মনে রাখবেন। তো দেখুন বন্ধুরা, সব টক দইটা আমি ময়দার মধ্যে দিয়ে দিয়েছি, আর টক দই দিয়ে ময়দাটাকে মেখে নিয়েছি। আর এইরকম একটা শক্ত ডো আকারে তৈরি হয়েছে। দেখে বুঝতেই পারছেন ডোটা শক্ত হয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জল। এখানে উষ্ণ গরম জলই ব্যবহার করতে হবে, অন্য কোনো রকম জল ব্যবহার করা যাবে না। এবার অল্প পরিমাণে উষ্ণ গরম জল এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি, আর ময়দাটাকে মেখে নিচ্ছি। এখানে নরম করে একটা ডো তৈরি করতে হবে। ডোটা কিন্তু শক্ত হলে হবে না। ডো যদি শক্ত হয় তখন পিৎজাটা কিন্তু ভালো মতো তৈরি হবে না। তো দেখুন বন্ধুরা, অল্প উষ্ণ গরম জল দিয়ে আমি ডোটাকে তৈরি করে নিয়েছি। আর ডোটা কতটা নরম হয়েছে দেখে বুঝতেই পারছেন, এটা কিন্তু হাতের মধ্যে আটকিয়ে যাচ্ছে। এবার আমি এই ডোয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বড় চামচের 2 চামচ সাদা তেল। এবার তেল দিয়ে ডোটাকে ভালো করে মেখে নিতে হবে। আর এই ডোটা মাখার সময় হাতের মধ্যে আটকিয়ে যাচ্ছে, তেল দেওয়ার কারণে এটার হাতের মধ্যে আটকিয়ে যাবে না। ডোটা খুব সুন্দর মোলায়েম তৈরি হবে। তো দেখুন বন্ধুরা, এই ডোটা আমার তৈরি করা হয়ে গেছে, আর একদম মোলায়েম করে তৈরি হয়েছে দেখে বুঝতেই পারছেন। আর এটা কিন্তু হাতের মধ্যে আর আটকিয়ে যায়নি। আর ডোটা কতটা নরম তৈরি হয়েছে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই রকম নরম করেই ডোটাকে কিন্তু তৈরি করতে হবে। এবার এই ডোটাকে আমি 10 মিনিট রেস্টে রেখে দেব। রেস্টে রাখলে পিৎজাটা খুবই নরম তুলতুলে তৈরি হবে। তো পাত্রটা ঢাকা দিয়ে দিলাম। এখন এই ডোটাকে আমি সরিয়ে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। দেখুন বন্ধুরা, 10 মিনিট হয়ে গেছে। এবার আমি পাত্রের ঢাকনাটা খুলে নিলাম। ডোটা খুব ভালো মতো সেট হয়ে গেছে। এবার এই ডোয়ের মধ্যে থেকে আমি লেচি কেটে নেব। ডোটাকে মাঝখান থেকে কেটে আমি 2 ভাগে ভাগ করে নিয়েছি। আর এইরকম বড় সাইজের 2টো লেচি আমি তৈরি করেছি। আমি এইখানে বড় সাইজের 2টো পিৎজা তৈরি করছি।
তবে আপনারা যদি ছোট সাইজের পিৎজা তৈরি করতে চান তো সেই অনুযায়ী আপনারা লেচিটাকে কেটে নেবেন। এবার দেখুন বন্ধুরা, একটা লেচি এর মধ্যে থেকে আমি নিয়ে নিলাম। এবার এই লেচিটাকে দুটো ভাগে ভাগ করে নেব। একটা ছোট সাইজের লেচি তৈরি করব, একটা বড় সাইজের লেচি তৈরি করব। আর এখানে আমি শুকনো ময়দা ব্যবহার করেছি, না হলে এটা আটকিয়ে যেতে পারে। তো দেখুন বন্ধুরা, এই রকম ছোট সাইজের একটা লেচি তৈরি করেছি আর একটা বড় সাইজের লেচি করেছি। দেখে বুঝতেই পারছেন, দোকানের মতো পিৎজা তৈরি করতে কিন্তু এই রকমভাবেই দুটো লেচি তৈরি করতে হবে। তো এটাকে এখন সরিয়ে রাখলাম। ঠিক একই রকমভাবে আর একটা লেচিকে আমি নিয়ে নিয়েছি, এটাকেও আমি দুটো ভাগে ভাগ করে নেব। একটা ছোট লেচি তৈরি করব আর একটা বড় সাইজের লেচি তৈরি করব। তো দেখুন বন্ধুরা, এগুলো আমার সব তৈরি করা হয়ে গেছে। এবার দেখুন বন্ধুরা, পিৎজা তৈরি করার জন্য আমি এইখানে নিয়েছি এই রকম স্টিলের প্লেট। এই প্লেটের মাপ করেই ছোট সাইজের লেচিটাকে বেলে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, এই ছোট সাইজের লেচিটাকে আমি বেলে নিচ্ছি আর বেলার জন্য শুকনো ময়দা ব্যবহার করেছি। এটাকে বড় রুটির আকারে তৈরি করতে হবে। তো দেখুন বন্ধুরা, এটা আমার বেলা হয়ে গেছে আর পাতলা করেই আমি বেলে নিয়েছি। আর এর মাপটা কেমন হয়েছে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এই রকম মাপ করে রুটিটাকে বেলে নিতে হবে। এবার ঠিক একই রকমভাবে আরও একটা ছোট লেচিকে আমি বেলে নেব। তো এটাও আমার বেলা হয়ে গেছে। এবার এই দুটো রুটিকে আমি সেঁকে নেব। তার জন্য গ্যাসের মধ্যে একটা ফ্রাই প্যান গরম হতে বসিয়ে দিয়েছিলাম। এবার ফ্রাই প্যানের মধ্যে একটা রুটি আমি দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে এই রুটিটাকে দুটো সাইড আমি ভালো করে সেঁকে নেব। তো দুটো সাইড আমার ভালো মতো সেঁকা হয়ে গেছে। এবার রুটিটাকে আমি তুলে নিলাম আর ঠিক একই রকমভাবে আর একটা রুটিকেও আমি সেঁকে নিচ্ছি। তো দুটো রুটি আমার সেঁকা হয়ে গেছে, এটা আমার তৈরি। এরপর দেখুন বন্ধুরা, গ্যাসের মধ্যে একটা পুরনো কড়া আমি বসিয়ে দিয়েছি। এই কড়ার মধ্যেই আমি পিৎজাটাকে বেক করব। এবার কড়ার মধ্যে দিয়ে দিলাম 1 প্যাকেট লবণ। লবণ দিয়ে পিৎজাটা বেক করলে পিৎজাটা খুব সুন্দর তৈরি হবে। এখানে আপনারা পুরনো অ্যালুমিনিয়ামের বা লোহার যে কোনো ধরনের কড়া ব্যবহার করতে পারবেন, কোনো রকম অসুবিধা হবে না। এবার আমি কড়াটা ঢাকা দিয়ে দিচ্ছি 10 মিনিটের জন্য। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে 10 মিনিট কড়াটাকে আমি গরম করে নেব। এটা এখন গরম হতে থাক। এবার আমি পিৎজাটা তৈরি করব। তার জন্য যে বড় সাইজের লেচি আমি তৈরি করেছিলাম, সেই একটা লেচি আমি এখানে নিয়ে নিয়েছি। এবার এই লেচিটাকে আমি বেলে নেব আর বেলার জন্য শুকনো ময়দা ব্যবহার করছি। দেখুন বন্ধুরা, এই লেচিটা আমার বেলা হয়ে গেছে আর একটু মোটা করেই বেলেছি, দেখে বুঝতেই পারছেন। এবার যে প্লেটের মধ্যে আমি পিৎজাটা তৈরি করব সেই প্লেটটা আমি নিয়ে নিয়েছি। এবার প্লেটের মধ্যে আমি লাগিয়ে দিলাম সাদা তেল। তেলটা অবশ্যই এখানে লাগিয়ে দিতে হবে। এবার এই বেলে রাখা রুটিটা এই প্লেটের মধ্যে দিয়ে দিলাম। এবার হাত দিয়ে এইভাবে চাপ দিয়ে দিয়ে এটাকে বড় করে দিতে হবে। দেখুন আমি কিভাবে করছি। এইভাবে হাত দিয়ে চাপ দিলেই এটা কিন্তু বড় আকারে তৈরি হয়ে যাবে। তো এটা আমার তৈরি করা হয়ে গেছে। এবার একটা কাঁটা চামচের সাহায্যে এটাকে এইভাবে ফুটো করে দিচ্ছি। এটা অবশ্যই করবেন, না হলে বেক হওয়ার সময় এটা ফুলে উঠবে আর পিৎজাটা ঠিকমতো তৈরি হবে না। তো দেখুন বন্ধুরা, কাঁটা চামচ দিয়ে এটাকে আমি ফুটো করে দিয়েছি। দোকানের মতো পিৎজা তৈরি করতে এখানে একটা চিজের লেয়ার তৈরি করতে হবে। তার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি পিৎজা চিজ। মজারেলা আর চেডার চিজ দিয়ে এই পিৎজা চিজটা তৈরি করা হয়। এটা দোকানে কিন্তু কিনতে পাওয়া যায়। তবে আপনাদের কাছে থাকা যে কোনো ধরনের চিজ এখানে দিতে পারেন। আর একটা কথা বন্ধুরা, চিজ স্প্রেড যে দোকানে কিনতে পাওয়া যায়, ওটা দিয়ে যদি এখানে লেয়ারটা তৈরি করা হয় তাহলে কিন্তু খুবই সুন্দর হয়। এই চিজ স্প্রেড তো সবার বাড়িতে থাকে না, তো সেই কারণে চিজ স্প্রেড ছাড়াই পিৎজা চিজ দিয়েই এই লেয়ারটা আপনারা তৈরি করে ফেলতে পারবেন। দেখুন বন্ধুরা, আমি এখানে পিৎজা চিজটা দিয়ে দিয়েছি। এবার তৈরি করে রাখা একটা রুটি এর উপরে দিয়ে দিলাম আর রুটিটাকে এইভাবে হাত দিয়ে চেপে দিতে হবে। এবার এই যে ধারের অংশটা রয়েছে, এই ধারের অংশটাকে এইভাবে মুড়ে আমি রুটির গায়ে আটকিয়ে দিচ্ছি। দেখুন খুব সহজেই কিন্তু এটা আটকিয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, এটা আমার তৈরি করা হয়ে গেছে।
এই রকমভাবে করলে খুব সুন্দর একটা চিজের লেয়ার তৈরি হয়। এবার কাঁটা চামচের সাহায্যে উপরের রুটিটাকেও আমি ফুটো করে দিচ্ছি, না হলে পিৎজাটা বেক করার সময় এটা ফুলে উঠবে। আর এই ধারের অংশগুলোকেও কিন্তু কাঁটা চামচ দিয়ে খুব ভালোভাবে আটকিয়ে দিতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পিৎজা সস। পিৎজা সস দোকানে কিনতে পাওয়া যায়, তবে আপনাদের কাছে যদি পিৎজা সস না থাকে এর পরিবর্তে টমেটো সস এখানে ব্যবহার করবেন। তো পিৎজা সস এর মধ্যে আমি লাগিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পিৎজা চিজ। যতটা পরিমাণে আপনারা চিজ দিতে পছন্দ করবেন সেই অনুযায়ী দিয়ে দেবেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সবজি। আমি এইখানে পেঁয়াজ, টমেটো আর ক্যাপসিকাম নিয়েছি। যারা নিরামিষ খেতে পছন্দ করেন তারা পেঁয়াজ ছাড়া এটাকে তৈরি করে নিতে পারবেন, কোনো রকম অসুবিধা হবে না। এই সময়ের মধ্যে আজকের নামে শাউট আউটগুলো আমি করে দিচ্ছি। প্রথম নাম হচ্ছে কাজল সরকার। উনি বলেছেন অসাধারণ রেসিপি, খুব ভালো লাগলো, থ্যাংক ইউ। এরপরের নাম জয়ন্তী ঘোষ। উনি বলেছেন খুব ভালো রান্নাগুলো হয় তোমার, থ্যাংক ইউ। আর এরপরের নাম সুভাষ দাস। উনি বলেছেন খুব ভালো লাগলো, থ্যাংক ইউ। দেখুন বন্ধুরা, পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম আমি এখানে সাজিয়ে দিয়েছি। এবার উপর থেকে আরও একটু চিজ আমি গ্রেট করে দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী চিলি ফ্লেক্সটা এখানে দিয়ে দেবেন। এরপর আমি নিয়েছি অরিগ্যানো। এবার অরিগ্যানোটা আমি উপর থেকে ছড়িয়ে দিলাম। এবার এই ধারেতে লাগিয়ে দিচ্ছি সাদা তেল। তেল লাগিয়ে দিলে এটা ক্রিস্পি তৈরি হবে। দেখুন বন্ধুরা, পিৎজাটা আমার এখন সাজানো হয়ে গেছে। এবার এটাকে আমি বেক করে নেব। কড়াটা আগেই গরম হতে বসিয়ে দিয়েছিলাম। এবার কড়ার ঢাকনাটা আমি খুলে নিচ্ছি। আর কড়াটা এখন খুবই গরম রয়েছে, তাই সাবধানে ঢাকনাটা খুলে নিতে হবে। এবার কড়ার মধ্যে একটা স্ট্যান্ড আমি দিয়ে দিলাম। এবার এই স্ট্যান্ডের মধ্যে পিৎজার প্লেটটাকে বসিয়ে দিচ্ছি। এবার আমি কড়াটা ঢাকা দিয়ে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে 20 মিনিট পিৎজাটাকে হতে দেব। এই 20 মিনিটের মধ্যেই তৈরি হয়ে যাবে একদম দোকানের মতো ভেজ পিৎজা। দেখুন বন্ধুরা, 20 মিনিট হয়ে গেছে। কড়ার ঢাকনাটা আমি খুলে নিয়েছি। তৈরি হয়ে গেল একদম দোকানের মতো ভেজ পিৎজা। আর পিৎজাটা কত সুন্দর তৈরি হয়েছে দেখে বুঝতেই পারছেন। এবার কড়ার মধ্যে থেকে পিৎজাটাকে আমি তুলে নিলাম। আর এই কড়ার মধ্যে যে লবণটা রয়েছে, এই লবণটা কিন্তু ফেলে দেবেন না, লবণটাকে ঠান্ডা করে রেখে দেবেন। পরের বার যখন বেকিংয়ের কোনো কাজ করবেন তখন এই লবণটা ব্যবহার করতে পারবেন। তাহলে বন্ধুরা দেখে নিলেন তো একদম দোকানের মতো ভেজ পিৎজা বাড়িতে কিভাবে তৈরি করবেন। এইভাবে বানাবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে রেসিপিটা। ভালো লাগলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আজ আসি বন্ধুরা, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।